হ্যালো বন্ধুরা, আজকেও চলে এসেছি দেখুন শেফালির রান্নাঘরে নতুনত্ব এক রেসিপি নিয়ে। আজকের আমি তৈরি করছি কাবলি ছোলা বড়ি দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করছি। আজকে তো বুদ্ধ পূর্ণিমা, নিরামিষ। এইভাবে যদি তরকারিটা করা যায় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর একবার খেলে এই তরকারি এক সপ্তাহ গালে লেগে থাকবে, এতটাই সুন্দর হয় বন্ধুরা। এই কাবলি ছোলা বড়ি দিয়ে একদিন বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর হয়। আচ্ছা, এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি সবারই ভালো লাগবে। তা চলো রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন 300 গ্রামের মতন কাবলি ছোলা নিয়ে নিয়েছি, এই যে। আর এখানে নিয়েছি বড়ি, কালকে আমি বড়ি দিয়েছিলাম, তো বড়ি নিয়ে নিয়েছি কয়েকটা। আর এখানে নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো দই, আর একটা টমেটো নিয়ে নিয়েছি। তো এই উপকরণগুলো আমি একবার ভালো করে ছোলাটাকে ধুয়ে নেব, নিয়ে রেসিপিটা শুরু করছি বন্ধুরা। দেখুন আমি এখানে আদাটাকে 50 গ্রামের মতন আদা এখানে আমি গ্রেট করে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। এখানে মশলা নিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োর প্যাকেট আছে। আর কাবলি ছোলা তো আমি নিয়েই নিয়েছি, তোমাদেরকে আগে শেয়ার করেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এটা দিয়ে আজকে রেসিপিটা শুরু করতে চাই, চলো রেসিপিটা দেখা যাক। তো বন্ধুরা দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দেব তেল। 4 চামচের মতন সরষের তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভেজে নেব। আর সে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব যে আদা কুচি রেখেছিলাম, আদাটাকে বের করে রেখেছিলাম, আদাটা দিয়ে দেবো। বড়িটাও এর সঙ্গে ভেজে নেব। মধ্যে এবার দিয়ে দেবো এই যে সানরাইসের এক প্যাকেট কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, 2 চামচের মতো দিয়ে দিলাম। তার সঙ্গে দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 2খানা কুচানো টমেটো। একটা বড় সাইজেরই টমেটোটা আমি কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব আমি এই বড়ির সঙ্গে। দেবো 1 চামচের মতন মরিচ গুঁড়ো, দিয়ে আবারও মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। টক দই রেখেছিলাম এক বাটি, টক দইটা এর ভিতরে দিয়ে দিলাম। নিরামিষের দিন বন্ধুরা এইভাবে যদি কাবলি ছোলা আর বড়ি দিয়ে রান্না করেন, হাত চেটে ভাত খাবে কিন্তু সবাই। এই তরকারিটা এতটাই ভালো হয়। বাড়িতে একবার ট্রাই করুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে সবারই। আর আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম অল্প অল্প করে এর ভিতরে দিয়ে দেবো। পাঁচ মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প করে জল দিয়ে দেব। এখানে এবার জলটা দিয়ে দেব, এক বাটির একটু কম আমি জল দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেব।
তো ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখানে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে আবার একটু নেড়ে নেব। এবার হয়ে গেছে, তরকারিটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমি তরকারিটা কিন্তু প্লেটে সার্ভ করে দিয়েছি। এই যে প্লেটে সাজিয়ে দিয়েছি। তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। কাবলি ছোলা, বড়ি, টমেটো দিয়ে করেছি। তরকারিটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। বাড়িতে বন্ধুরা অবশ্যই একবার বানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালি দির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার সঙ্গে আছো, আমার পরিবারে আছো, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকবে, আমার পাশে থাকবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।